তো এখন আমরা দেখবো কোডিং ইমপ্লিমেন্টেশন টেকনিক ফর জব সিকোয়েন্সিং উইথ ডেডলাইনস। তো এখানে ইনিশিয়ালি হচ্ছে আপনার কাছে কতগুলো জব রয়েছে সেটা হচ্ছে আপনি স্ক্যান করে নেবেন, মানে হচ্ছে এন এর ভ্যালু হচ্ছে আপনি স্ক্যান করে নেবেন। নেক্সট হচ্ছে জব একটা অ্যারের মধ্যে হচ্ছে আপনি জব নাম্বারগুলো স্ক্যান করে নেবেন। দেন হচ্ছে ডেডলাইন একটা অ্যারের মধ্যে হচ্ছে ডেডলাইন গুলো আপনি স্ক্যান করে নেবেন। নেক্সট হচ্ছে প্রফিট একটা অ্যারের মধ্যে প্রফিট কি কি রয়েছে সেটা হচ্ছে আপনি স্ক্যান করে নেবেন। আশা করছি বুঝতে পারছেন। তো নেক্সট আপনি কি করবেন, নেক্সট হচ্ছে আপনার সর্ট করতে হবে এই অ্যারেটাকে হচ্ছে আপনি প্রফিটের অনুযায়ী, যে হাইয়েস্ট প্রফিট হচ্ছে শুরুর দিকে থাকবে এবং লোয়েস্ট প্রফিট হচ্ছে পরের দিকে থাকবে, মানে হচ্ছে ডিক্রিজিং অর্ডারে হচ্ছে আপনি এখানে সর্টটা করে নেবেন। তো এই সর্টটা আপনি কিভাবে করতে পারেন, তো এই সর্টটা হচ্ছে আমরা লাস্ট লেকচার ভিডিওতে ফ্র্যাকশনাল ন্যাপস্যাক প্রবলেমের ক্ষেত্রে হচ্ছে অলরেডি দেখেছি, তারপর একবার দেখে দেখছি। এখানে হচ্ছে সর্ট আমরা করব। তো সর্টের ক্ষেত্রে হচ্ছে ইনিশিয়ালি হচ্ছে আমরা একটা অ্যারে নিব for I is equals to 0, I less than n and I plus plus. নেক্সট আরেকটা আমরা ফর লুপ নিব, j এর জন্য j is equals to I plus 1, j is less than n and j plus plus. and এখানে হচ্ছে আমরা দেখব if profit of I less than profit of j, যদি এটা ট্রু হয় তাহলে হচ্ছে আমরা কি করব, সোয়াপ করব। সোয়াপ প্রফিট অফ আই এর সাথে প্রফিট অফ জে, মানে হচ্ছে আমাদের দেখেন এখানে ইনিশিয়ালি আই এর ভ্যালু 0, এটা হচ্ছে 0 1 2 3 4 5 ইন্ডেক্স নাম্বার। তো ইনিশিয়ালি হচ্ছে আই এর ভ্যালু 0, মানে হচ্ছে এখানে আমাদের এইটাকে ইন্ডিকেট করা হচ্ছে, এবং জে এর ভ্যালু হচ্ছে 1, আই এই জায়গায় রয়েছে, জে এই জায়গায় রয়েছে, কারণ জে হচ্ছে 0 প্লাস 1 বা আই প্লাস 1 এখানে। তো এই পজিশনে রয়েছে, দুইটা ভ্যালুর মধ্যে হচ্ছে আমরা কম্পেয়ার করছি, এটা ছোট। তো ছোট হলে হচ্ছে আমাদের ইফ কন্ডিশন অ্যাপ্লাই হবে না, তো হচ্ছে কি হবে, সিম্পলি হচ্ছে জে প্লাস প্লাসে কন্ট্রোল যাবে, মানে জে এর ভ্যালু হচ্ছে ইনক্রিমেন্ট হবে, জে এর ভ্যালু এই জায়গায় আসবে। এখন এটার সাথে হচ্ছে আমাদের এটা কম্পেয়ার হচ্ছে, স্টিল ছোট, তার মানে আমাদের জে এর ভ্যালু হচ্ছে ইনক্রিমেন্ট হবে, ইনক্রিমেন্ট হয়ে এই জায়গায় আসলো। 300 পাচ্ছি আমরা, 300 হচ্ছে আমাদের বড়, এই কন্ডিশন স্যাটিসফাই হচ্ছে, মানে হচ্ছে সোয়াপ হবে। 300 হচ্ছে এই জায়গায় চলে আসবে এবং হচ্ছে 200 হচ্ছে এই জায়গাতে চলে যাবে। নেক্সট এটার সাথে সাথে হচ্ছে আমাদের ডেডলাইনও সোয়াপ করে নিতে হবে এবং হচ্ছে জবের সিকোয়েন্সটা আমরা সোয়াপ করে নিব, মানে হচ্ছে 2 চলে আসবে এই জায়গায়, 5 চলে যাবে এই জায়গায়, জব 4টা এখানে চলে আসবে এবং জব 1টা এই জায়গায় চলে যাবে, মানে হচ্ছে এখানে আমাদের প্রফিটের সাথে সাথে হচ্ছে আমরা আরো কি কি সোয়াপ করে নিব, আরো হচ্ছে আমরা ডেডলাইনটাও সোয়াপ করে নিব, মানে হচ্ছে ডেডলাইন অফ আই এর সাথে হচ্ছে ডেডলাইন অফ জে হচ্ছে আমরা সোয়াপ করে নিব। এর সাথে সাথে হচ্ছে আমরা জবটা হচ্ছে সোয়াপ করে নিব, জব অফ আই এর সাথে হচ্ছে আমরা জব অফ জে হচ্ছে আমরা সোয়াপ করে নিলাম। আশা করছি বুঝতে পারছেন। তো এখানে 200 পর্যন্ত আমরা চেক করলাম। নেক্সট হচ্ছে 300 এর সাথে হচ্ছে 120 কম্পেয়ার হবে, এটা স্টিল ছোট। দেন হচ্ছে 300 এর সাথে 100 কম্পেয়ার হবে, স্টিল ছোট, মানে হচ্ছে আমাদের এই 300 হচ্ছে সর্ট অর্ডারে রয়েছে। নেক্সট হচ্ছে 180 এর জন্য, কারণ আমাদের নেক্সট হচ্ছে যে এখানে কন্ট্রোল যাবে হচ্ছে আই প্লাস প্লাস, আই এর ভ্যালু ইনক্রিমেন্ট হয়ে এই জায়গাতে আই আসবে এবং নেক্সট যে থাকবে এই জায়গাতে, এই দুটার মধ্যে কম্পেয়ার হবে, মানে এই একটা বাদ হচ্ছে বাকি সবগুলোর সাথে কম্পেয়ার হবে, হাইয়েস্ট ভ্যালু ওই জায়গায় আসবে। নেক্সট আবার লুপ ভরে হচ্ছে কম্পেয়ার হবে, এভাবে করতে 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 এই যে আমাদের জব সিকোয়েন্সিং বা যে আমাদের অ্যারে গুলো রয়েছে, এই অ্যারে গুলো হচ্ছে এই প্রফিট ওয়াইজ হচ্ছে সর্টেড একটা অর্ডারে চলে আসবে, তাই না? আশা করছি বুঝতে পারছেন। তো এরপরে আপনি যে কাজটা করবেন, তো এখন হচ্ছে আমাদের প্রবলেমের মধ্যে হচ্ছে আমাদের অফিস কতক্ষণ খোলা থাকবে সেটা ফাইন্ড আউট করতে হবে, এবং সেটা আমরা ফাইন্ড আউট করি কিভাবে, ডেডলাইনের মধ্যে হচ্ছে হাইয়েস্ট ডেডলাইন যেটা, সেটা যদি আমরা ফাইন্ড আউট করতে পারি তাহলে আমরা বলতে পারি যে আমাদের অফিস কতক্ষণ খোলা থাকবে, তাই না? তো এখন হচ্ছে একটা অ্যারের মধ্যে হাইয়েস্ট নাম্বার বা ম্যাক্সিমাম নাম্বার কিভাবে ফাইন্ড আউট করতে হয় আশা করি আপনি জানেন। তো সেই লজিক হচ্ছে আপনি অ্যাপ্লাই করবেন। ইনিশিয়ালি অ্যারের ফার্স্ট আইটেমকে হচ্ছে আপনি মনে করবেন ম্যাক্সিমাম নাম্বার, এরপর ওটার সাথে হচ্ছে বাকি নাম্বারগুলো কম্পেয়ার করে হচ্ছে ম্যাক্সিমাম নাম্বারটা আপনি ফাইন্ড আউট করে নেবেন। জাস্ট ফর এক্সাম্পল ধরেন হচ্ছে আপনি ম্যাক্সিমাম নাম্বার ফাইন্ড আউট করছেন, তো এক্ষেত্রে আপনি কি করবেন, এক্ষেত্রে হচ্ছে আপনি ম্যাক্স নাম্বার ফাইন্ড আউট করছি,
তো এই ক্ষেত্রে হচ্ছে আপনি হচ্ছে ইনিশিয়ালি একটা ভ্যারিয়েবল ইন্ট ম্যাক্স একটা ভ্যারিয়েবল, এই ভ্যারিয়েবলের মধ্যে হচ্ছে ডিক্লেয়ার করে দিলেন এই ডেডলাইনের মধ্যে যে ফার্স্ট এলিমেন্ট জিরো ইন্ডেক্সের মধ্যে যে এলিমেন্টটা রয়েছে সেটা হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার, মানে হচ্ছে ডেডলাইন অফ জিরো, এটা হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার। এরপর হচ্ছে আপনি একটা ফর লুপ চালাবেন, i is equals to 0, i is less than n এবং হচ্ছে i প্লাস প্লাস, এবং এখানে আপনি চেক করবেন ইফ ডেডলাইন, এখানে দেখেন ফার্স্ট এলিমেন্টকে হচ্ছে আপনি কি করেছেন ম্যাক্সিমাম ধরেছেন, তো এখানে আপনি লুপটা হচ্ছে 1 থেকে চালাবেন, কারণ একটাকে তো আপনি ম্যাক্সিমাম ধরেই কাজ করছেন, তো বাকিগুলো আপনি চেক করেন। তো এখানে হচ্ছে 1 থেকে আমরা চেক করব ইফ ডেডলাইন অফ i গ্রেটার দেন ম্যাক্স, যদি এই ভ্যালুটা হচ্ছে ম্যাক্সিমাম থেকে বড় হয় তো এটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু, মানে ম্যাক্স এর মধ্যে হচ্ছে আমরা এই ভ্যালুটাকে রেখে দিব, ম্যাক্স ইজ ইকুয়ালস টু ডেডলাইন অফ i। আশা করছি বুঝতে পারছেন। তো এটার মাধ্যমে হচ্ছে আমরা ম্যাক্সিমাম ভ্যালুটাকে হচ্ছে আমরা ফাইন্ড আউট করে নিলাম, রাইট। তো নেক্সট আমরা কি করব, নেক্সট হচ্ছে আমাদের লাগবে হচ্ছে মেইন টার্গেট কে, এরপর আমাদের মেইন টার্গেট হচ্ছে এই যে গ্যাং চার্টটা, গ্যাং চার্টটা হচ্ছে আমাদের মেইন টার্গেট। এই যে আমরা যে হচ্ছে অ্যান্সারটা সিকোয়েন্সটা ফাইন্ড আউট করি, এখানে হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ভ্যালু এখান থেকে আসছে কত 5 হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ভ্যালু, আমাদের স্তর থাকবে 0 to 1, 1 to 2, 2 to 3, 3 to 4, 4 to 5। এক্ষেত্রে এটা হচ্ছে আমাদের ইন্ডেক্স 0, এটা হচ্ছে ইন্ডেক্স 1, এটা ইন্ডেক্স 2, এটা ইন্ডেক্স 3, এটা হচ্ছে ইন্ডেক্স 4, রাইট। তো এখন ম্যাক্সিমাম ভ্যালু ফাইন্ড আউট করার পরে আমরা কি করব, ম্যাক্সিমাম ভ্যালু ফাইন্ড আউট করার পরে হচ্ছে আমাদের আউটপুটটা লাগবে যে সিকোয়েন্সটা কেমন এবং প্রফিট কতটুকু হচ্ছে। তো এটার জন্য হচ্ছে ইনিশিয়ালি এই যে অ্যারেটা বা রেজাল্ট একটা অ্যারে আমরা বলতে পারি, রেজাল্ট একটা অ্যারে। তো এই অ্যারে হচ্ছে আমরা ইনিশিয়ালি সবগুলো 0 ইনিশিয়ালাইজ করে নিব, এবং এই অ্যারের সাইজ কতটুকু, এই অ্যারে সাইজ হচ্ছে আমাদের এই ম্যাক্স পর্যন্ত, তাই না। তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা একটা ফর লুপ চালাচ্ছি, সে ফর i is equals to 0, i is less than max, i plus plus, এবং হচ্ছে রেজাল্ট অফ i, প্রত্যেকটা ভ্যালুকে হচ্ছে আমরা 0 দ্বারা হচ্ছে ইনিশিয়ালাইজ করে নিলাম, সবগুলো ভ্যালুকে হচ্ছে আমরা ইনিশিয়ালি বলে নিলাম হচ্ছে 0 এর মধ্যে রয়েছে। তো এখন নেক্সট আমরা কি করব, নেক্সট হচ্ছে আমরা এই প্রত্যেকটা হচ্ছে আমাদের জবের জন্য হচ্ছে চেক করতে হবে, বা হচ্ছে আপনি বলতে পারেন প্রফিটের জন্য বা ডেডলাইনের জন্য হচ্ছে চেক করতে হবে, মেইনলি হচ্ছে ডেডলাইন, ডেডলাইনের উপরে বেস করে তো হচ্ছে আমরা এখানে হচ্ছে এই যে রেজাল্টের মধ্যে বা গ্যাং চার্টের মধ্যে বা হচ্ছে আমাদের আউটপুটের মধ্যে হচ্ছে জবগুলোকে পুশ করছিলাম বা হচ্ছে রাখছিলাম, কিভাবে, যে কতক্ষণ পর্যন্ত হচ্ছে সে ওয়েট করতে রাজি আছে। ইনিশিয়ালি হচ্ছে আমাদের এখানে সবগুলো তো আমাদের সর্টের অর্ডারেই থাকবে, সর্ট হয়ে আছে, কারণ হচ্ছে আমাদের সর্টের কোড আমাদের আগে এক্সিকিউট হবে। তো সর্ট হওয়ার পরে তো এখানে ইনিশিয়ালি হচ্ছে আমাদের যে জব ফোর্স অর্ডার রয়েছে, বাকিগুলো আমরা এখানে দেখাইনি, কারণ আশা করছি আপনি বুঝতে পারছেন। তো এখানে এই ইনিশিয়ালি এটা কতক্ষণ ওয়েট করতে রাজি আছে, 2 ইউনিট অফ টাইম সে ওয়েট করতে রাজি আছে, তাই না। তো এখানে আমরা কি করব, এখানে হচ্ছে ডেডলাইনের উপরে বেস করে সে কতক্ষণ ওয়েট করতে রাজি আছে এবং সেই স্লটটা কি ফাঁকা আছে নাকি না, সেটার উপরে বেস করে হচ্ছে আমরা এই জবগুলোকে হচ্ছে সেই জায়গায় হচ্ছে রেখে দিব। লাইক হচ্ছে আমরা এখানে কি করব, এখানে হচ্ছে ইনিশিয়ালি আমরা একটা ফর লুপ চালাবো,